পেট খারাপ হলে আমরা খিচুড়ি খাই, বিরিয়ানি নয়। ঠিক তেমনি আপনারও যদি চুল খারাপ হয়ে যায়, মানে যদি প্রচন্ড চুল উঠে গিয়ে থাকে, যদি চুল আর লম্বাই হচ্ছে না, চুল একদম ম্যানেজেবল নয়, চুল একদম ঝাড়ুর মতো হয়ে গেছে, আর সিভিয়ার হেয়ার ফল হচ্ছে, কিছুতেই আটকানো যাচ্ছে না, তাহলেও কিন্তু তোমাদেরকে বাড়িতে তৈরি খিচুড়ি বানাতে হবে। খিচুড়ি দিয়ে চুলের যত্ন করতে হবে না, তাহলে তোমাদেরকে বাড়িতে পাওয়া যাওয়া সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে চুলের যত্ন করতে হবে। এই হার্মফুল কেমিক্যাল গুলোতে যাওয়া যাবে না, কারণ কেমিক্যাল প্রোডাক্ট তখন চুলের সমস্যাকে আরো বাড়িয়ে দেবে। তাই আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এমন একটা ঘরোয়া উপায় যেটা তোমাদের চুলের সমস্ত সমস্যাকে ফিক্স করে দেবে। মানে চুল বাড়ছেই না, কোনোভাবেই চুল বাড়ছে না, তো এই গরমকালে তোমাদের চুল বাড়াতো কনফার্ম করে দেবে। আর চুলের যে কোনো সমস্যা হোক না কেন, সেই সমস্যা কিন্তু একদম সহজেই সমাধান করে দেবে আজকের এই রেমেডি। তো এখন আপনাদের কি করা উচিত, মানে হেয়ার গ্রোথ হচ্ছে না, হেয়ার ফল বেড়ে গেছে, আর আপনারা একদম জেদ নিয়েই নিয়েছেন যে এই গরমে যে করে হোক 3 মাসের মধ্যে হেয়ার ফল রেস্ট্রিক্ট করে চুলকে হাঁটু অব্দি লম্বা করতেই হবে। ভাই যা হয়ে যাক, আমাদেরকে একটা হেলদি হেয়ার কেয়ার রুটিনে আসতেই হবে। নিশ্চয়ই প্রত্যেকে জেদ ধরেই নিয়েছেন, তাহলে আজকের ভিডিও একদম আপনার জন্য রামবান। একদম মন স্থির করে এই রুটিনটা ফলো করুন, যা যা বলবো সেই সমস্ত স্টেপ গুলো ফলো করুন। খুব সিম্পল ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমরা যে জিনিসগুলো তৈরি করছি সেই জিনিসগুলো ব্যবহার করুন, রেগুলারলি ব্যবহার করুন, তাহলে দেখবেন জাস্ট 20-21 দিনের মধ্যেই চুল লম্বা হওয়া স্টার্ট হয়ে গেছে, আর 3 মাসের মধ্যে ম্যাসিভ হেয়ার গ্রোথ দেখতে পাবেন। তাই বলবো, সময় একদম নষ্ট না করে, ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও মনে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহা স্টাডি। আমি স্নেহা, আজকে আবার একটা নতুন হেয়ার কেয়ার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ব্যাক টু ব্যাক হেয়ার কেয়ারের ভিডিও দিচ্ছি, কারণ হচ্ছে আমি মাঝখানে ভিডিও বানাতেই পারছি না, কারণ হচ্ছে যে আমার শরীর প্রচন্ড খারাপ হয়ে গেছিল, জ্বর হয়ে গেছিল, তার জন্য আমারও না হেয়ার ফল হচ্ছে, কিন্তু আমি এই হেয়ার ফলকেই বন্ধ করে দিয়েছি। কিভাবে বন্ধ করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকের ভিডিওতে না আমি তোমাদের সঙ্গে একটা স্ট্রংগেস্ট ইনফিউশন অয়েল শেয়ার করছি, যেটা তোমরা এই পুরো গরমকালটা চুলে অ্যাপ্লাই করবে। একদম 3 মাসের বানিয়ে নাও, চাইলে 1 মাসেরও অল্প অল্প করে বানাতে পারো। আর একটা প্রচন্ড স্ট্রং টোনার শেয়ার করছি, যেটা তোমরা কেমন ভাবে ইউজ করবে সেটাও আমি বলে দিচ্ছি। দুটোই কিন্তু তোমরা ইনফিউজ করে করতে হবে, আর ইনফিউজ করে নাও করতে পারো টোনারটা, পরে পুরো একদম বিস্তারে বলছি। প্রথমেই বলে দিই যে অয়েলটা তৈরি করতে আমাদের কি কি জিনিস লাগবে। তৈরি করতে সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একখানা কড়াই। সেই কড়াইয়ের মধ্যে আমরা জল ভরবো, তেল নয়, কারণ আমি প্রথমেই বলেছি যে আমরা ইনফিউশন অয়েল তৈরি করছি। তো সেই বড় কড়াইয়ের মধ্যে জল ভরে তার মধ্যে প্রথমে একটা ছোট অ্যালুমিনিয়ামের বা স্টিলের আমরা বাটি রাখবো। এবার সেই স্টিলের বাটি জলের মধ্যে ডুবিয়ে দিয়ে তার উপরে রাখবো আমরা একটা কাঁচের বাটি। ভালো করে মন দিয়ে দেখো কিভাবে আমি ইনফিউজ করছি। আমি তার উপর রাখবো একটা কাঁচের বাটি, আর সেই কাঁচের বাটির মধ্যে আমি দেবো হয় অলিভ অয়েল নয় কোকোনাট অয়েল। আমি দুটো অয়েলকে মিশিয়ে দিচ্ছি। তোমরা চাইলে যে কোনো একটা অয়েলই দিতে পারো, যেটা তোমাদের চুলে শুট করে সেটাই দাও, অ্যাবসলিউটলি নো ইস্যু। কোকোনাট অয়েল তোমরা জানো ন্যাচারাল কন্ডিশনার, ন্যাচারালি আমাদের চুলকে লম্বা করে কিন্তু কোকোনাট অয়েল। তো তোমরা নারকেলের তেলের সঙ্গে যদি কমফোর্টেবল হও, অবশ্যই নারকেলের তেল নাও। নারকেলের তেল দেব, তার মধ্যে আমরা দেব 1 চামচ রোজমেরি। রোজমেরি যে চুলের জন্য কত ভালো সেটা আমি আর কি বলবো, এর আগে 1000টা ভিডিও বানিয়েছি আমি রোজমেরি নিয়ে। রোজমেরি না টাকেও চুল গজিয়ে দেয়, এত ভালো রোজমেরি। তার জন্যই আমি নিয়েছি 1 চামচ রোজমেরি। 1 চামচ রোজমেরির সঙ্গে আমরা এবার দেব আমাদের নেক্সট ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে 1 চামচ মেথি।
মেথি নিশ্চয়ই প্রত্যেকের বাড়িতে পাওয়া যায়, আর মেথির গুণ সম্পর্কে নিশ্চয়ই প্রত্যেকে জানো। যারা যারা মেথি ব্যবহার করে উপকৃত হয়েছো তারা প্লিজ কমেন্ট করে বলো। যারা আমাকে পার্সোনালি মেসেজ করে বলো যে আমার রেমেডি ইউজ করে তোমাদের অনেক উপকার হয়েছে, তারা প্লিজ কমেন্ট করে বলো, যাতে করে যারা নতুন ভিউয়ার তারা যেন বুঝতে পারে যে মেথি চুলের জন্য কতটা উপকারী। শুধু মেথি একা রামবান, আর এখানে তো আমি এত কিছুর সঙ্গে মেথি অ্যাড করছি। তো আমরা নেব 1 চামচ রোজমেরি, 1 চামচ মেথি, এর সঙ্গে আমরা আরো একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে 4 থেকে 5টা জবা ফুল। জবা ফুল আমি এখানে শুকনো নিয়েছি, কারণ এগুলো আমার নিজের বাড়ির গাছের জবা ফুল। তোমাদের কাছে যদি না থাকে তাহলে তোমরা কিন্তু বাজার থেকেও জবা ফুল কিনে আনতে পারো খুব সহজে। 10-20 টাকায় অনেকটা জবা ফুল পাওয়া যায়। আমি এখানে কলকাতায় থাকি, এখানে অনেকটা জবা ফুল পাওয়া যায়। তো তোমরা যদি কোনোভাবে কালেক্ট করতে না পারো তাহলে কিনে আনো, আদারওয়াইজ তোমরা অনলাইনেও পেয়ে যাবে, আমি লিংক দিয়ে দিচ্ছি, ওখান থেকেও কিন্তু তোমরা শুকনো জবা ফুল কিনতে পারো। আমাদের নেক্সট ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কালো জিরে। কালো জিরে রান্নাঘরে প্রত্যেকের নিশ্চয়ই পাওয়া যায়, তাড়াতাড়ি নিয়ে এসে 1 চামচ কালো জিরে আমরা এই তেলে অ্যাড করব। তারপর প্রায় আধ ঘন্টা আমরা তেলটাকে ফুটতে দেবো, মানে জল ফুটবে, তার সঙ্গে কাঁচের বাটিতে তেলটা ইনফিউজ হবে, মানে তেলটা গরম হবে, সমস্ত জিনিসটা গরম হবে, তো ভেতরের জিনিসটা ইনফিউজ হবে। আমরা আধ ঘন্টা ইনফিউজ করব। ইনফিউজ করেই কিন্তু এটা ব্যবহার করার লায়ক হয়ে যাবে না। তারপরে তেলটাকে বের করে আনবো, কাঁচের বাটিতে ওই অবস্থায় আমরা থাকতে দেব। থাকতে দিয়ে 1 সপ্তাহ ধরে প্রত্যেক দিন দিনের বেলা রোদে বের করব, সারাদিন রোদে রাখবো, সন্ধ্যেবেলা নিয়ে চলে আসবো। মানে যেরকম বাইরে আছে ওরকমই বাইরে পড়ে থাকলে কিন্তু হবে না, সন্ধ্যেবেলা আবার আমরা নিয়ে চলে আসবো, আবার পরের দিন রোদে দেবো। এরকম 1 সপ্তাহ করতে হবে। 1 সপ্তাহ এই সমস্ত জিনিস কিন্তু তেলের মধ্যে ইনফিউজ হবে। এবার ইনফিউশন প্রসেস কমপ্লিট হলে আমরা তেলটাকে ছেঁকে নেব। এবার কিন্তু তোমাদের ইনফিউশন অয়েল। এই তেল আমরা এবার কেমন ভাবে ব্যবহার করব? এই তেল আমরা সপ্তাহে 3 দিন চুলে ব্যবহার করব। রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে হলে তো খুবই ভালো। রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে চুলের গোড়ায় অ্যাপ্লাই করে খুব ভালো করে ম্যাসাজ করব। গরমকালে তো এমনিতেই আমরা সপ্তাহে 3 দিন শ্যাম্পু করি, তো পরের দিন আমরা কি করব, যখন মানে স্নান করার সময় ভালো করে শ্যাম্পু করে নেব, দিয়ে চুল থেকে তেলটা তুলে নেব। আমরা যদি এটা 20-21 দিন করতে পারি, বিশ্বাস করো নিজের চুলের কায়াই পাল্টে যাবে, মানে নিজের চুল দেখে নিজেই ভাববে যে ভাই মানে এরম হতো, মানে ভাবাই যায় না, চুল এত সুন্দর এত সুন্দর লম্বা হচ্ছে। যাদের হেয়ার গ্রোথ থেমে গেছে তাদেরও হেয়ার গ্রোথ হবে, যাদের চুল পড়ে গিয়ে গেছে মানে চলে গেছে একেবারে টাটা বাই বাই করে, তাদের ছোট ছোট বেবি হেয়ার বেরোবে। তো এইভাবে ইনফিউজ করে তোমরা তেল তৈরি করো, জাস্ট 20-21 দিন চুলে গোড়ায় ব্যবহার করো, তারপর আমার সঙ্গে রেজাল্ট শেয়ার করো, আমি বলছি নিরাশ হবে না। এবার আসি টোনারের কথায়। টোনার কেমন ভাবে ব্যবহার করবো এবং কেমন ভাবে তৈরি করবো, আর টোনারের জন্য আমাদের কি কি লাগবে। তো এবার হ্যাঁ, আরেকটা কথা বলে নিই, তোমরা যদি টোনার না ব্যবহার করতে চাও নাও করতে পারো, যদি শুধু হেয়ার অয়েল ব্যবহার করতে চাও ওটাও করতে পারো, বা যদি শুধু টোনার ব্যবহার করতে চাও মানে যাদের অয়েলে প্রবলেম তারা টোনার ব্যবহার করবে শুধু, তোমরা ওটাও করতে পারো, অ্যাবসলিউটলি নো ইস্যু। এবার আসছি টোনারের কথায়, আমরা টোনারটা কেমন ভাবে রেডি করব। টোনার তৈরি করার জন্য সবার আগে আমরা কি করব, একটা প্যানের মধ্যে জল নেব, 1 গ্লাস পরিমাণ জল নেব, জলটাকে গরম হতে দেব। জলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমরা দেব 1 চামচ রোজমেরি। 1 চামচ রোজমেরির সঙ্গে আমরা অ্যাড করব 5 থেকে 6টা ক্লোভস। ক্লোভস মানে হচ্ছে লবঙ্গ। লবঙ্গ নিশ্চয়ই প্রত্যেকে রান্নাঘরে পাওয়া যায়, খুব এসেন্সিয়াল জিনিস, গরম মশলা ব্যবহার করা হয়। কিন্তু এই লবঙ্গ কিন্তু আমাদের চুলকেও অনেক লম্বা করে, আমাদের চুলের হেয়ার গ্রোথ বাড়িয়ে দেয়, হেয়ার ফলকে স্টপ করে দেয়। তো এই লবঙ্গ আমরা 5 থেকে 6টা কি 7টা নেব এবং এই জলের মধ্যে দেব। এবার আমরা আরো একটা জিনিস নেব, সেটা হচ্ছে মেথি। মেথি আমরা এখানেও নেব 1 চামচ। আরো একটা জিনিস নেব, সেটা হচ্ছে কালো জিরে। এখানেই শেষ নয় কিন্তু, এবার আমরা আমাদের লাস্ট ইনগ্রিডিয়েন্ট নেব, সেটা হচ্ছে 1 চামচ চাল। হ্যাঁ, চাল।
চাল হেয়ার গ্রোথের জন্য প্রচন্ড উপকারী। বিদেশে চালের ব্যবহার এত হচ্ছে চুলকে লম্বা করার জন্য, চুলকে শাইনি করার জন্য, বড় বড় ব্র্যান্ড না শুধু রাইসের নামই চালিয়ে দিচ্ছে শ্যাম্পু, তেল, বডি ওয়াশ, ফেস ওয়াশ, শুধু রাইস ওয়াটারের নামই চালিয়ে দিচ্ছে। আর আমরা প্রত্যেক দিন ভাত খাচ্ছি তবুও কিন্তু ভাতের ফ্যান ব্যবহার করি না। তোমরা কজন করো ভাতের ফ্যান চুলে লাগাও? যারা লাগায় তারা কিন্তু অলরেডি উপকার পাচ্ছে। তো তোমরা এখানে 1 চামচ চাল অবশ্যই দেবে। এবার সম্পূর্ণ জিনিসটাকে আমরা খুব ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে জিনিসগুলোকে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে যে জলটা বেরোবে এটা হচ্ছে আমাদের টোনার। বিশ্বাস করো এটা হেয়ার গ্রোথের জন্য রামবান। এবার বলি এটা কেমন করে ব্যবহার করবে। আমাকে অনেকেই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করে, দিদি টোনার চুলে লাগিয়ে কি পরের দিন শ্যাম্পু করব? কোনো প্রয়োজন নেই। টোনার চুলে লাগিয়ে শ্যাম্পু করার কোনো প্রয়োজন নেই। এভরিডে, প্রত্যেক দিন, হয় রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে, না হলে যাদের ঠান্ডা লাগার ধাত আছে তারা দুপুরবেলা চুলের গোড়ায় গোড়ায় একটা অ্যাপ্লিকেটার বটলের সাহায্যে এই টোনার কিন্তু অ্যাপ্লাই করবে। এই টোনার অ্যাপ্লাই করে শুকোতে দেবে। শুকিয়ে গেলে চুল বেঁধে নাও, ব্যাস কাজ শেষ। হেয়ার ওয়াশের কোনো প্রয়োজন নেই, যেমন আছে তেমন থাকতে দাও। তোমাদের হেয়ার ওয়াশ রুটিন যা আছে সপ্তাহে 2 দিন 3 দিন তোমরা ওরকমই হেয়ার ওয়াশ করো। হেয়ার ওয়াশ তখনই করো যদি তোমরা চুলে তেল লাগাও, আদারওয়াইজ টোনার লাগানোর পরে হেয়ার ওয়াশ করার কোনো প্রয়োজন নেই। তাহলে রুটিনটা কি হলো? এভরিডে তোমরা টোনার অ্যাপ্লাই করবে, সপ্তাহে 3 দিন তোমরা এই ইনফিউশন অয়েলটা অ্যাপ্লাই করবে। তারপরে 21 দিন পরে এসে আমাকে বলো তো, যদি না চুল না লম্বা হয় না আমার কান কেটে দিও। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর একটু বেশি বেশি লাইক করো, তাহলে ইউটিউব বেশি বেশি রেকমেন্ড করবে আমার ভিডিও। আজকের ভিডিও এখানে শেষ করছি। আগামী দিনে আসছি আবার নতুন কোনো হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার রেমেডি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।